যে আমার একটা বদ অভ্যাস জানো তোমরা, যেটাই মন চায় সেটাই সাথে সাথে না করতে পারলে আমার কিন্তু একদমই ভালো লাগে না। তাই তো সাথের কাজ সাথেই করে ফেলি, কোনো কিছুই দেরি করি না। মাত্র 2 ঘন্টার প্ল্যানেই আমি ফেললাম এত কিছু, তাও নিজে একা হাতে সবকিছু ম্যানেজ করতে একটু কষ্ট হয়েছে, কিন্তু ব্যাপার না। যখন দেখেছি সবকিছু পারফেক্ট ভাবে হয়েছে, ইভেন আমরা সবাই অনেক মজা করেছি, তখন তো আমার এই কষ্টটা পুরো চলেই গিয়েছে। সো যাই হোক, চলো ব্লগটা শুরু থেকে শুরু করে ফেলি। আসসালামু আলাইকুম, আমি সুরমা, এটা আমার নিউ ব্লগ। তো অলরেডি আমার ফ্রেন্ডদের ব্লগে দেখে ফেলেছো আমি কি কি আয়োজন করেছি, কিন্তু এই আয়োজনের পিছনে আমার যে কত খাটনি করতে হয়েছে, কত পরিশ্রম দিতে হয়েছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। তাই তো একদম সবকিছু তোমাদের দেখাবো। সবকিছু তো দেখাতে পারিনি, যখনই মনে পড়েছে না একটু ক্লিপস নেই তখনই নিয়ে ফেলেছি। সবসময় আসলে ভিডিও করার মুড বা মনও থাকে না, মনও চায় না, তাই তো সবকিছু করতে পারিনি। এই তো সকালবেলায় আমি আমার আপাকে দিয়ে এতগুলো পিএস কাট করে রেখেছিলাম। গরুর মাংস ভিজিয়ে আমি বাজারে চলে গিয়েছিলাম, সাথে আপাকে বলেছিলাম যে 7টার দিকে একটু বাসায় চলে আসতে, সবকিছু কুটে কাটে দিলে একটু তো কাজটা আগে, তাই না বলো? আর হ্যাঁ, সবকিছু রান্না করেছে আমার বড় ননদ। বাসায় কোনো প্রোগ্রাম বা কোনো দাওয়াত কোনো কিছু থাকলে বরাবর সবার হেল্প করে আমার বড় ননদ। সে খুব রান্না খুব পারাপসি, সে রান্না করতে খুব বেশি পারে। সব থেকে বেস্ট রান্না সেই করে। আর সে 50 জন 100 জনের রান্না একাই রান্না করতে পারে। তাই তো আমরা সবাই আমাদের এই বড় আপাকে খুব জ্বালাই। আমার বড় ননাস, আমি, মা, আমরা সবাই মিলে বলতে পারো কোনো কিছু হলেই বড় আপাকে বলি তুমি একটু রান্না করে দাও, আমরা সবকিছু এনে দিব, করে দিব। কিন্তু তার কি হয়, আসলে কাজ করাটাই হলো সবচেয়ে বড় কথা। এই যে 2-3 ঘন্টা একটানা দাঁড়িয়ে থেকে এত কিছু রান্না করেছে, এটাও কিন্তু অনেক বেশি কষ্টকর। সবকিছু ধুয়ে পুছে দেওয়া তো শেষ হয়ে যায় না, রান্না করা, ধৈর্য ধরে এত কিছু করা, এটাও কিন্তু খুব কষ্টের একটা বিষয়, তাই না বলো? তো এখানে আমাদের চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনগুলো এখন ভালোভাবে মিক্স করে মশলা দিয়ে রাখা হবে। এখন অলরেডি 8টা বেজে গিয়েছে। তো আমি না এর ফাঁকে ফাঁকে সবাইকে কল দিচ্ছি, কখন আসবা, তাড়াতাড়ি আসো। আমি চাচ্ছিলাম একটু 10টা-11টার দিকে প্রোগ্রামটা যদি আমরা শুরু করে দিতে পারতাম, তাহলে 2-3 ঘন্টা আমরা অনেক বেশি এনজয় করতাম। বা ধরো নাচানাচি বা একটু সবার সাথে কথা আড্ডা দিয়ে রিল্যাক্সে খেলাটা দেখতে পারতাম। কিন্তু আমার ভাই বোনদের কথার বলে লাভ আছে, তারা এসেছে 12:30টার দিকে, 12টা-15 দিকে এমন এসেছে। ও ছাদে গিয়ে দাঁড়াতে দাঁড়াতে 1টা বেজে গেছে। আর কোনো আনন্দ ফুর্তি কোনো কিছুই করতে পারিনি, ডাইরেক্ট খেলা দেখে ফেললাম। আর খেলা দেখে বাকিটা তো জানোই, বলে তো আর লাভ। তো আমি একটু ফাঁক দিয়ে আবার চলে গেলাম ছাদের লাইটিংটা দেখলাম, সাথে আমি যে স্পিকারগুলো এনেছিলাম সেগুলাও কোথায় রাখতে হবে সেটাই ওনাদেরকে দেখাচ্ছিল। ভাইয়াদেরকে সেট করে দিয়ে আমি নিচে চলে আসলাম। নিজেও তো একটু রেডি হতে হবে, তাই না বলে? আজকে আমি খুব সুন্দর একটা রেড কালার শাড়ি পরেছিলাম, সাথে একটু জুয়েলারিও ক্যারি করেছি, কারণ আমার মন চাচ্ছিল একটু বধু একটা সাজ দিয়ে। আমি ভেবেছিলাম ছাদে গিয়ে পিকচার তুলে তারপর শাড়িটা খুলে ফেলবো, কিন্তু শাড়িটা অনেকক্ষণ আমি ক্যারি করেছি, প্রায় 3 ঘন্টার মতো। তারপর আমি ড্রেস চেঞ্জ করেছি। এই যে আমি জাস্ট কিচ্ছুই করলাম না, জাস্ট একটু সানস্ক্রিন দিয়ে একটা লিপস্টিক দিয়ে দিলাম। এই তো আমার সাজ আর রেডি। আর এই তো আমার বান্ধবী চলে এসেছে, ও একদম ঠিক টাইমে আসছে, ও একদমই লেট করে নাই। আর এই যে আমি ব্রাজিলের দলটাকে দেখে তো আমার মুডটাই বলতে পারো নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু কিছু করার নেই, ছেলের বউ বলে কথা, ব্রাজিল সাপোর্ট করলেই বা কি করবো, তাই না বলো? তাকে তো আর বের করে দিতে পারো। তো এখানে আমি গিয়ে দেখলাম আমার ননাসের রান্না প্রায় শেষ, রাইসটা হয়ে গিয়েছে। তো এখন আমি বললাম আমাকে 1 প্লেট দাও, একটু খেয়ে দেখে টেস্টটা কেমন হয়েছে। খাবার দেখে তো আর বসে থাকতে পারি না, তো এখানে খাবার এখন নিয়ে যাব, নিয়ে গিয়ে সবাইকে এটাই টেস্ট করাবো কেমন হয়েছে, সবাই রিভিউ দিবে। আর এই যে মহারানী এসেছে প্রায় 12:30টার দিকে। তো আমি বলতেছে এত লেট করে কেন আসলে, আর এত সাজছ কেন, এখানে কি বিয়ে লেগেছে না? বললো না, তুইও সাজছস, তুইও অনেক সাজছস। আমি তো কিছুই করি নাই, তোমরা তো দেখছো গাইস। কিন্তু আমার বোন যেভাবে সাজছে, মাশাআল্লাহ, তাকে অনেক সুন্দর লাগতেছিল। আর বরাবরের মতো আমার ভাইয়ের বোন, ওর কথা বলে তো লাভ নেই, ও সবসময় এমনই থাকে, ওকে বলে ও এমন থাকতেই পছন্দ করে, তো কিছু বলার নেই। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকু ছিল। নেক্সট পার্টের জন্য অবশ্যই ওয়েট করবো।